পরিষদ গঠন করতে হবে। ইসলামী ব্যাংকের অংশীজন যারা আছে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের একটি পূর্ণাঙ্গ স্বাধীন পরিচালনা পরিষদ বোর্ড অব ডিরেক্টরস গঠন করতে হবে। কোনো দলের কাছেই ইসলামী ব্যাংক নিরাপদ নয়। সে কারণে আমাদের দাবি হলো যারা দলনিরপেক্ষ, যারা সৎ এবং যোগ্য, তাদের কাছে ইসলামী ব্যাংকের পরিচালনা ফিরিয়ে দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, প্রকৃত মালিক যারা রয়েছেন ইসলামী ব্যাংকের, সেই ইসলামী ব্যাংকের প্রকৃত মালিকদের নিকট শেয়ার মালিকানা হস্তান্তর করতে হবে। ইসলামী ব্যাংকের যারা উদ্যোক্তা পরিচালক ছিলেন, বিভিন্ন সময়ে যারা শেয়ার ধারণ করে ব্যাংকের পরিচালনা পরিষদে সদস্য ছিলেন, সেই সমস্ত ব্যক্তিদের কাছে এই মালিকানা ফেরত দিতে হবে। কারণ আপনারা জানেন 2017 সালে ব্যাংক লুটেরা এস আলম বন্দুকের মুখে বিভিন্ন ব্যক্তিদেরকে জিম্মি করে এই শেয়ারগুলো নিজেদের আওতায় নিয়েছে। সুতরাং যাদের কাছ থেকে এই শেয়ারগুলো জোর করে কেড়ে নেওয়া হয়েছে, তারা যেহেতু এই শেয়ারগুলোর প্রকৃত মালিক, সেই প্রকৃত মালিকদের কাছে এই শেয়ারগুলো হস্তান্তর করতে হবে। আমরা বাংলাদেশ ব্যাংকে আরো সুপারিশ করেছি, প্রকৃত মালিক যারা ছিল তারা যদি এই শেয়ারগুলো নিতে অপারগতা প্রকাশ করেন, অক্ষম হন, তাহলে বাংলাদেশ ব্যাংক যেন আইপিও হিসাবে শেয়ার মার্কেটে এই শেয়ারগুলো বিক্রয়ের ব্যবস্থা করেন এবং বিক্রয়লব্ধ যে অর্থ, সেই অর্থ এস আলমের যে খেলাপি ঋণ রয়েছে তার সাথে সমন্বয় করা হয়। আমাদের তৃতীয় দাবি হলো বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা। আপনারা জানেন যে এস আলম শুধুমাত্র ইসলামী ব্যাংক নয়, আরও 4টি ইসলামী ব্যাংক সহ মোট 60টি ব্যাংক তার নিয়ন্ত্রণে জোর করে নিয়েছিল এবং আরও 4টি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল। এই সমস্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক অর্থের লুটপাট হয়েছে। লুটপাটকৃত অর্থ দেশের ভিতরে বিনিয়োগ না করে বা দেশের ভিতরে না রেখে এই অর্থ বাহিরে পাচার করেছে। আমাদের দাবি হলো এই সমস্ত লুটেরা যারা আছে তাদেরকে বিশেষ ট্রাইব্যুনাল করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে করে ভবিষ্যতে কোনো ব্যক্তি, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান লুটপাটের সুযোগ গ্রহণ করতে না পারে, সাহস না পায়। সেই জন্য দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করছি। অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। আমাদের 4 দফা দাবি হলো ইসলামী ব্যাংক সহ সকল ব্যাংকের স্থিতিশীলতা, বিশেষ করে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অপপ্রচার রোধ করতে হবে। ইসলামী ব্যাংকগুলোতে বিরাজমান যে আতঙ্ক, সেই আতঙ্ক দূর করে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আনয়ন করতে হবে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী ব্যাংকগুলোর বিরুদ্ধে চলমান উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার রোধে কার্যকর এবং আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ইসলামী ব্যাংকগুলোর বিষয়ে ব্যাপকভাবে অপপ্রচার চলছে, তথ্য বিকৃতি চলছে। ফলে এই সমস্ত তথ্য বিকৃতির ফলে আমাদের গ্রাহকবৃন্দ আস্থাহীনতায় ভুগছে। সে কারণে তারা তাদের আমানত ইসলামী ব্যাংকে রাখা নিরাপদ মনে করছে না। সেই কারণে সরকারের কাছে আমাদের দাবি, অনতিবিলম্বে এই অপপ্রচার রোধ করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের 5ম দাবি, ব্যাংকের যে লুণ্ঠিত অর্থ রয়েছে সেই অর্থ উদ্ধার করা এবং এস আলমের সম্পত্তি বাজেয়াপ্ত